নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালোই আছো। তো বন্ধুরা, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, ইন্ডিয়ান পলিটির ফান্ডামেন্টাল রাইটস চ্যাপ্টারের খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, ধর্মীয় স্বাধীনতার অধিকার, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান। ঠিক আছে, তো দেখো, এর আগে আমরা ফান্ডামেন্টাল রাইটসের সবগুলো আলোচনা করেছি, একদম আর্টিকেল ধরে ধরে আলোচনা করেছি। আর 2 কি 3টে ক্লাস হবে, ফান্ডামেন্টাল রাইটস শেষ হয়ে যাবে। তারপরে আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো তোমাদের পড়াশোনার সুবিধার জন্য। দেখো, প্রত্যেকটা লেকচার তোমরা 2বার 1বার 3বার করে দেখো, ঠিক আছে? তারপরে পিডিএফটা পড়ে নাও, দেখবে তোমাদের আর কোথাও ছুটতে হবে না, তোমাদের এখান থেকেই কিন্তু পুরো ফান্ডামেন্টাল রাইটসটা রেডি হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এবারে শুরু করা যাক। এবার দেখো, আমরা যদি ধর্মীয় স্বাধীনতার অধিকার বলি না, তো ধর্মীয় রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, ধর্মীয় স্বাধীনতার অধিকার ভারতবাসীর যেটা রয়েছে, প্রথমে যেটা বলা যায়, এটা সিটিজেন এবং নন সিটিজেন অর্থাৎ ফরেনার উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য কিন্তু এই অধিকারটা। কারণ আমি প্রত্যেকটা অধিকারই কোনটা শুধুমাত্র সিটিজেনদের ক্ষেত্রে প্রযোজ্য, কোনটা উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য, আমি বলে আসছি। এই রাইটটাও কিন্তু উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। ঠিক আছে, তো দেখো, ভারতবর্ষ এমন একটা দেশ, এখানে তুমি সারা বিশ্বের যত ধর্ম আছে সব ধর্ম ভারতের কোনো না কোনো প্রান্তে তুমি পেয়ে যাবে। ঠিক আছে, তো এখানে সব ধরনের প্র্যাকটিস হয় এবং তারা নির্দ্বিধায় প্র্যাকটিস করতে পারে। যদি কেউ না কোনো বাড়াবাড়ি করে, ঠিক আছে, বা অন্যের ধর্মে নাক গলায়, যদি নাক গলায়, তাহলে রাষ্ট্র কিন্তু কিছু বলবে না, রাষ্ট্র সবাইকে স্বাধীনতা দিয়ে রয়েছে। দেখো, এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, পার্সি বহু মানুষ ভারতে আজকে নয়, যুগ যুগ ধরে বসবাস করে আসছে। এবারে দেখো, ব্রিটিশ পিরিয়ডে কী হয়েছিল, ব্রিটিশরা তারা চক্রান্ত করে কী করছিল, ডিভাইড অ্যান্ড রুল এই নীতি অনুসরণ করেছিল এবং পরবর্তীকালে হিন্দু এবং মুসলিম এই দুটো ধর্মের মধ্যে একটা বিদ্বেষ সৃষ্টি হয়। পরবর্তীকালে ভারত পাকিস্তান দুটো রাষ্ট্রে ভাগ হয়ে যায়। এবারে দেখো, পাকিস্তান ইসলাম ধার্মিক রাষ্ট্র হলেও ভারত কিন্তু প্রথম থেকেই একটা সেকুলার রাষ্ট্র হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। যদিও সংবিধান রচনাকালে, যখন সংবিধান প্রথমে প্রকাশ পায়, ঠিক আছে, তখন কিন্তু সেকুলার এই কথাটা অর্থাৎ ধর্মনিরপেক্ষ এই কথাটা সংবিধানে লেখা ছিল না। পরবর্তীকালে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই যে ধর্মনিরপেক্ষ বা সেকুলার কথাটা সংশোধনের মাধ্যমে সংবিধানে ঢোকে। আমাদের কোথায় ঢোকে? এটা প্রস্তাবনায় ঢোকানো হয়। এবার দেখো, এখানে ধর্মনিরপেক্ষ এই দুটো মানে তুমি যদি ডিকশনারিতে যদি ধর্মনিরপেক্ষ কথাটার মানে খুঁজতে যাও, তাহলে সেটার জিনিস কিন্তু আলাদা। কিন্তু এখানে ভারতে ধর্মনিরপেক্ষ বলতে যেটা বোঝানো হয়েছে, সেটা কি বোঝানো হয়েছে না, ভারত মানে রাষ্ট্র, কোনো ধর্মের প্রতি আমাদের মানে ডিকশনারিতে যদি তুমি খোঁজো, তাহলে সেটাতে কি পাবে, যে ধর্মনিরপেক্ষ মানে কি, কোনো ধর্মের প্রতি বিশ্বাস নেই, এরকম ব্যাপারটা বোঝায়, কোনো ধর্মের প্রতি কোনো সম্পর্ক নেই। কিন্তু ভারতে কিন্তু ধর্মনিরপেক্ষ বা সেকুলার কথাটা অন্যভাবে ব্যবহৃত হয়েছে। এখানে কি বলা হয়েছে না, রাষ্ট্র কোনো বিশেষ ধর্মকে সাহায্য করবে না বা এক ধর্ম অপেক্ষা অন্য ধর্মকে প্রাধান্য দেবে না। ঠিক আছে, ধর্মনিরপেক্ষ বলতে এখানে সব ধর্মকে সমান মর্যাদা প্রদান করার কথা বলা হয়েছে, ভারতে যেটা ধর্মনিরপেক্ষ হিসাবে ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে ধর্মনিরপেক্ষ, এটা কিন্তু ইন্টারভিউতে বন্ধুরা জিজ্ঞাসা করে সেকুলার কথার মিনিং কি। তোমরা যদি এটা ভিডিওটা দেখে নাও, তাহলে একবার কি হবে, তোমরা এটা পরিষ্কার হয়ে যাবে। এখানে কি বলছে, রাষ্ট্র কোনো বিশেষ ধর্মকে সাহায্য করবে না বা এক ধর্ম অপেক্ষা অন্য ধর্মকে প্রাধান্য দেবে না। এখানে কি করছে না, ধর্মনিরপেক্ষ কথার মানে কি, সব ধর্মকে সমান মর্যাদা দেবে। ঠিক আছে, অর্থাৎ রাষ্ট্র এই ধর্ম যখন বিষয়টা আসবে তখন সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে। এখানে ধর্মনিরপেক্ষ বলতে এটা বোঝানো হয়েছে। ওকে, তো এখানে এই যে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, ধর্মীয় স্বাধীনতার অধিকার, এটা আমাদের কোথা থেকে কোথায় আছে? দেখো, 25, 26, 27, 28 এই 4টি আর্টিকেলে আমাদের সংরক্ষিত আছে মৌলিক অধিকার হিসাবে। এবারে 25 আর্টিকেলে কি বলেছে, যে ফ্রিডম অফ কনসেন্স, ফ্রি প্রফেশন, প্র্যাকটিস অ্যান্ড প্রোপোগেশন অফ রিলিজিয়ান। অর্থাৎ এখানে কি বলেছে, যে অল পারসন আর ইকুয়ালি এন্টাইটেলড টু ফ্রিডম অফ কনসায়েন্স অ্যান্ড রাইট টু ফ্রিলি প্রসেস, প্র্যাকটিস অ্যান্ড প্রোপাগেট রিলিজিয়ান। ওকে, তাহলে এই কথাটা বলেছে, এই কথাটার মানে কি হচ্ছে, তাহলে প্রত্যেক ব্যক্তি তার বিবেকের স্বাধীনতা এবং ধর্ম স্বীকার, ধর্ম পালন, ধর্ম প্রচারের স্বাধীনতা রয়েছে। ঠিক আছে, তার বিবেক যেটা চাইবে, তার ইনার ফ্রিডম রয়েছে, সে কোনটা
কোন ধর্ম গ্রহণ করবে কি করবে না সেটা তার সম্পূর্ণ তার ভিতরের, যেটা বলে অন্তরাত্মা, যেটা বলে তার বিবেকের স্বাধীনতা রয়েছে, কোন ধর্ম স্বীকার করবে, কোন ধর্ম পালন করবে এবং কোন ধর্ম সে প্রচার করবে কি করবে না, তার এটা সম্পূর্ণ নিজের স্বাধীনতা রয়েছে। দেখো এখানে এখানে কি বলেছে, ফ্রিডম অফ কনসেন্সে কী বলছে যে এখানে বিবেকের স্বাধীনতাতে কি বলছে, ইনার ফ্রিডম অফ অ্যান ইন্ডিভিজুয়াল টু মোল্ড হিজ রিলেশন উইথ গড ক্রিয়েচার্স ইন হোয়াট এভার ওয়ে হি ডিজায়ার। তার ইচ্ছা অনুযায়ী সে কীভাবে তার বিবেকের যে স্বাধীনতা অনুযায়ী তার বিবেক, তার মন যেটা চাইছে কোন ধর্মকে, কোন গডের সঙ্গে সে সম্পর্ক স্থাপন করবে, সেটা তার নিজের সম্পূর্ণ বিবেকের স্বাধীনতা রয়েছে। ঠিক আছে, এবারে কী হচ্ছে, রাইট টু প্রফেস। ঠিক আছে, রাইট টু প্রফেসে কী বলা আছে, ডিক্লারেশন অফ ওয়ান্স রিলিজিয়াস বিলিফ অ্যান্ড ফেথ ওপেনলি অ্যান্ড ফ্রিলি। অর্থাৎ প্রফেস মানে কি, মুক্ত কণ্ঠে স্বীকার করা, সে একদম ওপেনলি ফ্রিলি সে তার ধর্মের স্বাধীনতাটা, ধর্মীয় স্বাধীনতা, তার ধর্মীয় ফেথ অ্যান্ড বিলিফ, তার বিশ্বাস, সেটা কি করতে পারে, সে ওপেনলি অ্যান্ড ফ্রিলি সেটা প্রকাশ করতে পারে। সে ঘরের বাইরেও করতে পারে, ঘরের ভিতরেও করতে পারে। পৃথিবীতে অনেক রাষ্ট্র আছে, রাশিয়ার মতো রাষ্ট্র আছে, পাকিস্তানের মতো রাষ্ট্র আছে, যারা কিনা তাদের রাষ্ট্রীয় ধর্ম ছাড়া তারা বাইরে কি করতে পারে না, তারা সেই বাইরে অন্য ধর্মের প্রচার করতে পারে না, বা সেটা বিশ্বাসও তারা সেটা সেই প্র্যাকটিসটাও করতে পারে না। তারা বাড়ির ভিতর করতে পারে কিন্তু বাইরে সেটা ওপেনলি করতে পারে না। কিন্তু ভারতে এরকম কোনো ব্যাপার নেই, তারা কি করতে পারে, ওপেনলি অ্যান্ড ফ্রিলি তাদের ধর্মীয় বিশ্বাস এবং ফেথ এই দুটোই কী করতে পারে, সে প্রকাশ করতে পারে। ওকে, এবারে রাইট টু প্র্যাকটিস। দেখো কোন ব্যক্তি তার যে ওরশিপ রয়েছে, তার যে গড রয়েছে, সে কিভাবে সেই ওরশিপের সঙ্গে কানেক্ট হবে, সে কি রিচুয়ালস পালন করবে, কি সেরেমনি, কি ধর্মীয় অনুষ্ঠান পালন করবে, সেটা তার স্বাধীনতা রয়েছে। ঠিক আছে, সেখানে কারো কিছু বলার নেই, শুধু লোকের ধর্মের উপর নাক গলানো চলবে না, এটুকু তোমাদের মাথায় রাখতে হবে। এবারে রাইট টু প্রোপাগেটস, কীভাবে সে ধর্ম প্রচার করার অধিকার। রাইট টু প্রোপাগেটস বলতে ধর্ম প্রচার করার অধিকার। দেখো এখানে যেটা রয়েছে, আমরা যে কোনো জায়গায়, আমরা মন্দিরে গেলে দেখতে পাই, মসজিদে গেলে দেখতে পাই, প্রত্যেকটা মন্দির মসজিদের বাইরেও প্রত্যেকটা ধর্মের কি রয়েছে, তাদের ধর্ম প্রচার করার অধিকার রয়েছে এবং তারা নিজ নিজ প্রক্রিয়াতে তারা কি করে, ধর্ম প্রচার করে। ঠিক আছে, তুমি যেখানে মন্দিরের ভেতর গিয়ে দেখবে তারা সেখানে তার বিভিন্ন গডের গান বাজছে, কিংবা মুসলিমরা কি করে, মসজিদের ভিতর কিংবা মসজিদের বাইরেও জলসা হয় মুসলিমদের, তারা ধর্ম প্রচার করতে পারে এবং সেটাও তাদের স্বাধীনতা রয়েছে। তো এখানে কোনো কিছু মানে অসুবিধা নেই, তুমি তোমার ধর্ম পালন করো, এখানে তোমার কেউ কিছু বাধা দিতে আসবে না, বা রাষ্ট্র সেখানে কিছু বলবে না। হ্যাঁ, রাষ্ট্র বলবে, রাষ্ট্রর অধিকার আছে, সেটা কি আমি সেটা পরে আসছি। ওকে, নেক্সট কি বলছে, ইট ডাজ নট ইনক্লুড এ রাইট টু কনভার্ট অ্যানাদার পারসন টু ওয়ানস ওন রিলিজিয়ান। এবারে দেখো এখানে এটা তার মানে এই নয় কেউ ধর্ম প্রচার করতে পারে, ঠিক আছে, তার মানে এই নয় কেউ কাউকে জোর করে অন্য ধর্মে ধর্মান্তরিত করবে, এটা তার অধিকার নেই। হ্যাঁ, সে তার নিজের ইচ্ছা অনুযায়ী ধর্ম পরিবর্তন করতে পারে। তোমরা জানো B.R. আম্বেদকর, উনি শেষ জীবনে কি করেছিলেন, উনি বৌদ্ধ ধর্ম ধারণ করেছিলেন নিজের ইচ্ছায়। তো সেটা একটা আলাদা জিনিস, নিজের ইচ্ছায় কেউ কোনো ধর্ম গ্রহণ করা সেটা একটা আলাদা জিনিস, কিন্তু জোরপূর্বক বলপূর্বক করে তাকে কিন্তু অন্য ধর্মে ধর্মান্তরিত করা যাবে না। ওকে, এবার দেখো আর্টিকেল 25 কভার্স নট অনলি রিলিজিয়াস বিলিভস অলসো রিলিজিয়াস প্র্যাকটিস। তাহলে রিলিজিয়াস বিলিভ নয়, তাহলে কীভাবে ধর্মটা পালন করবে, প্রচার করবে, সেটাও এটা এখানে ইনক্লুড করা আছে। এবার দেখো স্টেট কি করতে পারে। দেখো স্টেট কি করতে পারে, এখানে সে রেগুলেট করতে পারে বা রেস্ট্রিকশান আনতে পারে। ঠিক আছে, কারণ দেখো কোনো কিছুই অবাধ স্বাধীনতা একটা বিশৃঙ্খলার নামান্তর মাত্র। তুমি যখন কোনো কিছুতে অবাধ স্বাধীনতা দিবে সেখানে কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। তুমি ধর্মের নাম করে যদি জনশৃঙ্খলা, সমাজের স্বীকৃত যেসব নীতিবোধ রয়েছে, জনস্বাস্থ্য সংক্রান্ত যেসব ব্যাপারগুলো রয়েছে এবং অন্যান্য যেসব মৌলিক অধিকারগুলো রয়েছে, এর আগে আমরা যেগুলো পড়েছি, সেইগুলো যদি কোনোভাবে যদি
ক্ষুণ্ণ হয় তোমার ধর্মপ্রচারের নামে, তাহলে কিন্তু সেখানে রাষ্ট্র নিয়ন্ত্রণ আরোপ করতে পারে। এছাড়া কোনো বিশেষ বিশেষ ধরো ধর্মীয় অনুষ্ঠান যেটা কী করে, যেটা ধরো জনস্বার্থ রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, তুমি ধরো ধর্মের নাম করে নরবলি দিচ্ছ, কিংবা আগেকার দিনে সতীদাহ প্রথা ছিল, কিংবা দেবদাসী প্রথা ছিল, এগুলো কি সমাজের একটা অমানবিক কার্যাবলী। তাহলে এইগুলো কিন্তু এখানে সমাজে কী হচ্ছে, সমাজে এটা ক্ষয় হচ্ছে, সমাজের এটা ক্ষতি করছে। তাহলে এটা শুধু সমাজ নয়, রাষ্ট্রের ক্ষতি করছে। তাহলে রাষ্ট্র এখানে হস্তক্ষেপ করতে পারে এবং করা উচিত, ঠিক আছে। তাহলে এই সব ব্যাপারে রাষ্ট্র সেখানে যখনই দেখবে তুমি যখন কারো কিছু সমস্যা না করে ধর্ম পালন করছো তখন কোনো অসুবিধা নেই। কিন্তু জনশৃঙ্খলা, স্বীকৃত নীতিবোধ, জনস্বাস্থ্য, এইসবের যে রাষ্ট্র নিরাপত্তা, তো এইগুলো যখন বিঘ্নিত হচ্ছে, রাষ্ট্র কিন্তু অবশ্যই সেখানে হস্তক্ষেপ করবে, ঠিক আছে। এছাড়া কি বলা হয়েছে দেখো, এখানে পরিষ্কার করে বলা আছে ইকোনমিক, ফিনান্সিয়াল, পলিটিক্যাল অ্যান্ড আদার সেকুলার অ্যাক্টিভিটিজ অ্যাসোসিয়েটেড টু রিলিজিয়াস প্র্যাকটিস, ঠিক আছে, সেখানে রেস্ট্রিকশান আনতে পারে। তো এখানে পরিষ্কার করে সেখানে এই কথাগুলো বলা আছে। কি বলা আছে, রাষ্ট্র ধর্মাচরণের সঙ্গে সংশ্লিষ্ট যেসব এই ইকোনমিক, ফিনান্সিয়াল এবং পলিটিক্যাল কিংবা অন্যান্য ধর্মনিরপেক্ষ কার্য নিয়ন্ত্রণ করতে পারে। এছাড়া নেক্সট কি বলা আছে দেখো, এখানে পরিষ্কার বলা আছে সামাজিক স্বাধীনতার অধিকারে হস্তক্ষেপ। সামাজিক ধরো এইসব জনকল্যাণমূলক কাজ কিংবা সমাজ সংস্কারের উদ্দেশ্যে রাষ্ট্র প্রয়োজনীয় আইন প্রণয়নের মাধ্যমে ধর্মীয় স্বাধীনতার অধিকারের উপর হস্তক্ষেপ করতে পারে, পরিষ্কার করে এখানে বলা আছে। তো রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে সেইগুলো এখানে আরও যেসব ব্যাপারগুলো আছে আর্টিকেল 25-এ, সেখানে দেখো এই যে কৃপান ধারণ করা, তোমরা জানো শিখ ধর্মের ধর্মীয় মানুষরা, শিখ ধর্মাবলম্বীরা, তারা কৃপান ধারণ করে। কৃপান একটা ছুরি, ঠিক আছে। তারা সেটা তাদের ধর্মীয় প্রচারের ধর্মের একটা বিশেষ তার ধর্মের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে অপরিহার্য অংশ, অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাহলে এই কৃপানটা, এই ছুরিটাকে সে বহন করতে পারে। তাহলে এটা আমাদের সংবিধানে স্বীকৃত করা আছে, ঠিক আছে, এটা তাদের পারমিশন দেওয়া আছে। যদিও আমাদের সংবিধানের আর্টিকেল 19-এ কী বলা আছে যে তোমাকে কোথাও সমবেত হতে গেলেও নিরস্তভাবে সমবেত হতে হবে, কিন্তু শিখদের ক্ষেত্রে, শিখ ধর্মাবলম্বীদের ক্ষেত্রে এখানে তার এই যে কৃপান ধারণ করাটা এখানে কী করা আছে, অ্যালাউ করা আছে। এছাড়াও দেখো এইখানে আমাদের যে হিন্দু ধর্ম, এই যে হিন্দু ধর্ম কথাটা না শুধু বৃহৎ অর্থে ব্যবহার করা আছে। হিন্দু ধর্ম বলতে এখানে দেখো শিখ, জৈন, বুদ্ধিস্ট সব ধর্মাবলম্বীর মানুষদেরকে এই টোটাল হিন্দু ধর্মের মধ্যেই ঢোকানো আছে। তাহলে এই আর্টিকেল 25-এ এইসব কথাগুলো রয়েছে। দেখো বন্ধুরা, এই ভিডিওটা, অন্যান্য ভিডিওর কথা জানি না, এই ভিডিওটা কিন্তু একবারে তোমাদের যে একদম ঢুকে যাবে, একদম তুমি বুঝতে পেরে যাবে তা কিন্তু নয়। তুমি 2-3বার দেখো, তারপরে পিডিএফটা পড়ো, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। ওকে, এরপরে নেক্সট আসছে আর্টিকেল 26। আর্টিকেল 26-এ বলছে যে ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স। অর্থাৎ আমরা আর্টিকেল 25-এ কী পড়েছিলাম না, ইন্ডিভিজুয়ালদের কথা পড়েছিলাম। ধর্মীয় স্বাধীনতা, সেটা ইন্ডিভিজুয়ালদের কথা। এখানে কি পড়ব না, একটা সম্প্রদায়ের কথা পড়ব, ঠিক আছে। এখানে একটা সম্প্রদায়কে দেয়া হয়েছে তাদের অধিকার, কিভাবে তারা তাদের ধর্ম, কোনো সম্প্রদায়, কোনো একটা অর্গানাইজেশান যদি ধর্ম পালন করতে চায় তাহলে তারা কিভাবে করবে, সেটা এখানে আর্টিকেল 26-এ বলা আছে। এখানে রাইট টু এস্টাবলিশ অ্যান্ড মেনটেন ইনস্টিটিউশন ফর রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল পারপাস, এখানে পরিষ্কার করে বলা আছে ধর্ম বা দানের উদ্দেশ্যে সংস্থা স্থাপন ও রক্ষণাবেক্ষণ সে করতে পারে, কেউ বা কারা, সংঘবদ্ধভাবে, ঠিক আছে। রাইট টু ম্যানেজ ইটস ওন অ্যাফেয়ার ইন ম্যাটার অফ রিলিজিয়ান, নিজ ধর্ম বিষয়ক কার্যকলাপ নিজেরাই ব্যাপারটা তারা ম্যানেজ করতে পারে। এছাড়া কি করতে পারে, রাইট টু ওন অ্যান্ড অ্যাকোয়ার মুভেবল অ্যান্ড ইমুভেবল প্রপার্টি, অর্থাৎ তারা তাদের যেসব সেই সংস্থাটার যেসব মুভেবল অর্থাৎ স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে, তারা সেটা কি করতে পারে, ভোগ দখল করতে পারে বা অর্জন করতে পারে। এছাড়াও কি রয়েছে, রাইট টু অ্যাডমিনিস্টার সাচ প্রপার্টি ইন অ্যাকর্ডেন্স উইথ ল। তাহলে কি বলছে না, ধর্মীয় সম্প্রদায়গুলো তারা কি করতে পারে, আইন অনুসারে তাদের সম্পত্তি পরিচালনা করতে পারবে। দেখো, একটা ধর্মীয় যদি সংস্থা হয়, ঠিক আছে, আচ্ছা আমরা গুরুদ্বারের কথা যদি
এক্সাম্পল হিসাবে ধরি, দেখ একটা গুরুদ্বারে প্রত্যেক দিন তোমরা জানো গুরুদ্বারে খাওয়ানো দাওয়ানো হয়, তো সেখানে লঙ্গরখানা থাকে, তো সেখানে দেখো একটা খাওয়ার বিতরণ করার জন্য প্রপার কি দরকার, প্রপার একটা অ্যাডমিনিস্ট্রেশন দরকার সেইটা পরিচালনা করার জন্য। তো তার জন্য একটা নির্দিষ্ট ব্যাকআপেরও প্রয়োজন। তাহলে এই যে অ্যাডমিনিস্ট্রেশনটা তারা নিজেদের মতো করে চালাতে পারে, এবং তার যে ব্যাকআপটা দরকার তার জন্য সেই প্রপার্টিটা তারা অ্যাকোয়ার করতে পারে, মুভেবল কিংবা ইমুভেবল প্রপার্টি অ্যাকোয়ার করতে পারে। তাহলে সেটার জন্য এটা এমনি এমনি করা হয়নি। দেখো আর্টিকেল 26টা তার পিছনেও লজিক আছে। দেখো একটা ধর্মীয় সংস্থা যখন চলবে, তো চলার পিছনে এমনি এমনি তো চলবে না, তার জন্য তার সম্পত্তি দরকার। তাহলে সম্পত্তি থাকতে গেলে তাকে অ্যাকোয়ার করার অধিকারও দিতে হবে, সেটা সংবিধানে দেওয়া আছে আমাদের। ওকে, এবারে তোমরা পরিষ্কার বুঝতে পারলে 25টা তাহলে ইন্ডিভিজুয়ালদের ক্ষেত্রে, এবং 26টা কী করা আছে না তোমাদের একটা সম্প্রদায়ের ক্ষেত্রে, ধর্মীয় সম্প্রদায়ের ক্ষেত্রে, মন্দির হোক, মসজিদ হোক, গুরুদ্বার হোক, মঠ হোক, যাই হোক, তো এখানে একটা সম্প্রদায়ের কথা বলা আছে। এবারে সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলে দিয়েছে 3টা কন্ডিশান থাকতে হবে। একটা ধর্মীয় সম্প্রদায় হিসাবে তাকে মেনে নিতে গেলে তার 3টা কন্ডিশান থাকতে হবে। কি বলছে? ইট শুড বি এ কালেকশান অফ ইন্ডিভিজুয়ালস হু হ্যাভ এ সিস্টেম অফ বিলিফস হুইচ দে রিগার্ডস অ্যাজ কন্ডাক্টিভ টু দেয়ার স্পিরিচুয়াল ওয়েলবিং। ঠিক আছে। সেকেন্ড কি বলেছে? ইট শুড হ্যাভ এ কমন অর্গানাইজেশান, এটা একটা কমন অর্গানাইজেশান হতে হবে। থার্ড কী বলেছে? এবং একটা তাদের নাম থাকতে হবে। ঠিক আছে, তুমি যা হোক একটা বলে দিলে হবে না, তার একটা নির্দিষ্ট নাম থাকতে হবে। তো সেই হিসাবে দেখো রামকৃষ্ণ মিশন, আনন্দ মার্গ, এগুলো আমাদের কি হিন্দু রিলিজিয়ানের একটা সেরকম সম্প্রদায় আমরা বলতে পারি। ওকে, সুপ্রিম কোর্টের এখানে একটা ধর্মীয় সম্প্রদায় হতে গেলে এই 3টি কন্ডিশান তাকে মেনটেন করতে হবে। ওকে, তাহলে সে ধর্মীয় সম্প্রদায় হিসাবে সে এখানে থাকতে পারে। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাচ্ছি আর্টিকেল 27। আর্টিকেল 27-এ আমরা যখন পড়ব, তাহলে সেখানে কি বলছে? ফ্রিডম অফ ট্যাক্সেশন ফর প্রমোশন এ রিলিজিয়ান। দেখো একটা ধর্মীয় স্বাধীনতা রয়েছে, ফ্রিডম, যে এখানে কি বলছে? কর আদায় নিষিদ্ধকরণ করা হয়েছে। ঠিক আছে, ধর্মীয় মানে এই সংস্থাগুলোর কর আদায়টাকে নিষিদ্ধকরণ করা হয়েছে। আর্টিকেল 27 পড়লে বুঝতে পারবে। নো পারসন শ্যাল বি কম্পেল, বাধ্য করা চলবে না, টু পে এনি ট্যাক্স ফর প্রমোশন অর মেনটেনেন্স অফ এনি পার্টিকুলার রিলিজিয়ান। ঠিক আছে, কোনো বিশেষ ধর্ম বা ধর্ম সম্প্রদায়ের প্রসার বা রক্ষণাবেক্ষণের জন্য কোনো ব্যক্তিকে কর প্রদানে বাধ্য করা যাবে না। ঠিক আছে, তাহলে এখানে পরিষ্কার করে বলা আছে কেউ তার একটা বিশেষ ধর্মের জন্য, তার ধর্ম সম্প্রসারণের জন্য বা রক্ষণাবেক্ষণের জন্য কোনো ব্যক্তিকে কিন্তু ট্যাক্স দিতে বাধ্য করা চলবে না, পরিষ্কার করে এখানে বলা আছে। এখানে স্টেট শুড নট স্পেন্ড দ্য পাবলিক মানি। একটা রাষ্ট্রের তো পাবলিক মানি থাকে, ট্যাক্সের মাধ্যমে রাষ্ট্রের কাছে পাবলিক মানি যায়, সেটা কি করে? কালেক্টেড বাই ওয়ে অফ ট্যাক্স হিসাবে সেটা সরকার কি করে? কালেক্ট করে, সেটা পাবলিক মানি। সেটা কি করা চলবে না? নট টু স্পেন্ড, এইভাবে খরচ করা চলবে না, ফর দ্য প্রমোশন অ্যান্ড মেনটেনেন্স অফ এনি পার্টিকুলার রিলিজিয়ান। ঠিক আছে, কেবলমাত্র একটা নির্দিষ্ট পার্টিকুলার রিলিজিয়নের জন্য, নির্দিষ্ট পার্টিকুলার ধর্মের জন্য স্টেট কি করতে পারবে না? তারা যে ট্যাক্সটা কালেকশান করে সেটা খরচ করতে পারবে না। ওকে, এবারে দেখো এখানে প্রোহিবিটস, নিষিদ্ধ করা আছে দ্য স্টেট ফ্রম ফেভারিং, প্যাট্রোনাইজিং, সাপোর্টিং ওয়ান রিলিজিয়ন। কেবলমাত্র স্টেট কোনো একটি বিশেষ সম্প্রদায়কে কি করতে পারবে না? সাপোর্ট করতে পারবে না, ফেভারিট হিসাবে ধরে নিতে পারবে না। রাষ্ট্রকে তোমাকে যদি দেখতে হয় সব ধর্মকে, এখানে পরিষ্কার করে বলা আছে ট্যাক্স ক্যান বি ইউজড ফর দ্য প্রমোশন অর মেনটেনেন্স অফ অল রিলিজিয়ান। তুমি যদি ট্যাক্স ইউজ করতে চাও তাহলে প্রত্যেকটি ধর্মের জন্য তাহলে তোমাকে ইউজ করতে হবে, কেবলমাত্র একটা ধর্মের জন্য ইউজ করব সেটা বললে চলবে না, ট্যাক্সের পয়সা। এবারে এখানে একটা ব্যাপার আছে, ট্যাক্স এবং ফি। দেখো ট্যাক্স এবং ফি, সরকার কোনো ধর্মীয় কার্যকলাপ পরিচালনা করার জন্য ফি নিতে পারে, এখানে সংবিধানে আমাদের বলা আছে। এবারে সেটা তোমাকে জানতে হবে ট্যাক্স আর ফির মধ্যে ডিফারেন্সটা কোথায় আছে। দেখো যখন সরকার কোনো ট্যাক্স নেয় তখন সরকার বাধ্য নয় কিন্তু সেই ট্যাক্সটা নিচ্ছে বলে তোমাকে কোনো সার্ভিস প্রোভাইড সে করবেই। ঠিক আছে, সে বাধ্য নয়। কিন্তু ফি যখন নিচ্ছে কেউ,
ঠিক আছে। ধরো তুমি টিউশন পড়তে যাচ্ছ ফিজ দিয়ে, তাহলে সেই টিউশন টিচারকে সে বাধ্য তোমাকে কোচিং ক্লাস প্রোভাইড করা। তুমি ডাক্তার দেখাতে যাচ্ছ ফিজ দিয়ে, তাহলে সে ডাক্তার বাধ্য তোমার চিকিৎসা করা। তাহলে ফিজ যখন নিচ্ছে সরকার, তখন কি হচ্ছে, সে কোনো সার্ভিস প্রোভাইড করতে সে বাধ্য হচ্ছে। নাকি এরকম নয় যে ট্যাক্স নিচ্ছি বলে সার্ভিস প্রোভাইড করতে আমি বাধ্য, এরকম নয়। কিন্তু সরকার ট্যাক্স নিয়ে সার্ভিস প্রোভাইড করে, সে তার জনকল্যাণের উদ্দেশ্যে, ঠিক আছে, দেশের অগ্রগতির জন্য, সে তার ভোটের জন্য, তাকে যাতে মানুষ আবার নেক্সট টাইম সরকারে টিকিয়ে আনে, ঘুরিয়ে আনে, তো সেই কারণে সে জনকল্যাণমূলক কাজ করে ট্যাক্সের পয়সায়। কিন্তু ফিজ যখন নিচ্ছ তখন তোমাকে সার্ভিস কিন্তু প্রোভাইড করতে হবে। দেখো, ফি ক্যান বি লেভড অন পিলগ্রিমস টু প্রোভাইড দেম সাম স্পেশাল সার্ভিস অর সেফটি মেজার্স। দেখো এখানে কি হয়, অমরনাথ যাত্রা যখন চলে, হিন্দুরা অমরনাথ যাত্রা করে, ঠিক আছে, তখন কি করে সরকার এটার উপর কিছু ফিজ নেয়। কেন ফিজ নেয় না, এই অমরনাথ যাত্রাটা খুব কঠিন একটা যাত্রা, তো সেখানে সরকার যাতে তাদেরকে সেই সব যাত্রীদেরকে সার্ভিস প্রোভাইড করতে পারে এবং তাদের সেফটি মেজার্স, তাদের সেফটিটা সিকিউর করতে পারে, তাই সেখানে সরকার কি করে, ফিজ নেয়। সেটা ফিজ হিসাবে নিতে পারে, কিন্তু ট্যাক্স হিসাবে নিতে পারবে না। ওকে, নেক্সট আমরা চলে যাচ্ছি আর্টিকেল 28, ফ্রিডম ফ্রম অ্যাটেন্ডিং রিলিজিয়াস ইনস্ট্রাকশান। ঠিক আছে, শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষাদান নিষিদ্ধকরণ করা হয়েছে আর্টিকেল 28-এর মাধ্যমে। এখানে কি বলা হয়েছে, নো রিলিজিয়াস ইনস্ট্রাকশন শ্যাল বি প্রোভাইড ইন এনি এডুকেশনাল ইনস্টিটিউশন হোললি মেনটেন আউট অফ স্টেট ফান্ড। ওকে, আমাদের যখন সম্পূর্ণ সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান কোনো থাকবে, সেখানে ধর্ম বিষয়ক কোনো শিক্ষা প্রদান করা চলবে না। এখানে পরিষ্কার করে বলা আছে, এখানে দেখো আর্টিকেল 28-এ 4 ধরনের ব্যাপারের কথা বলা হয়েছে। এখানে সেই 4 ধরন কি কি বলা হয়েছে, ইনস্টিটিউশন হোললি মেনটেন্ড বাই দ্য স্টেট। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে, যখন একটা সরকারি প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে মেনটেন হচ্ছে স্টেট দ্বারা, তখন সেখানে কোনোভাবেই ধর্মীয় শিক্ষাদান করা যাবে না। পরিষ্কার। এবারে আর যে 3টি জিনিস রয়েছে, সেখানে কি বলা হয়েছে, ইনস্টিটিউশন অ্যাডমিনিস্ট্রেড বাই দ্য স্টেট বাট এস্টাবলিশড আন্ডার এনি এন্ডোমেন্ট অর স্টার্ট। তো সেটা কি বলছে, যেসব শিক্ষা প্রতিষ্ঠান সরকার দ্বারা স্বীকৃত বা অ্যাডমিনিস্ট্রেট হচ্ছে, পরিচালিত হচ্ছে, ঠিক আছে, সেখানে কি হচ্ছে, কিন্তু সেখানে কোনো দাতা বা অছি দ্বারা এই যে শিক্ষা প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত, সেখানে কি হয়েছে, সেখানে পারমিটেড করা আছে। তবে এখানে একটা ব্যাপার আছে, যেই দাতা বা যেই ট্রাস্টটা রয়েছে, সেই অছিটা রয়েছে, তাদের যদি দলিলে এরকম লিখে যায় যে আমার এই শিক্ষা প্রতিষ্ঠানটা আমি প্রতিষ্ঠা করলাম, এবারে এখানে ধর্মশিক্ষা দেওয়া যাবে, তবেই এটা করা যাবে। তাহলে আমরা আগেরটাই জানলাম যে একটা সম্পূর্ণভাবে রাষ্ট্র দ্বারা প্রতিষ্ঠিত এবং মেনটেন্ড হচ্ছে এই রকম কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনোভাবে ধর্মশিক্ষা দেওয়া যাবে না। সেকেন্ড কি, রাষ্ট্র দ্বারা পরিচালিত হচ্ছে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে কার দ্বারা, কোনো দাতা বা ট্রাস্ট দ্বারা, সেখানে পারমিটেড করা আছে। কিন্তু কি হিসাবে পারমিটেড করা আছে, সেই দাতা তার উইলে যদি লিখে যায় যে আমি আমার এই শিক্ষা প্রতিষ্ঠানটায় এই ধর্মশিক্ষা দেয়া যাবে, তবেই সেটা করতে পারে। এবারে আর একটা কী বলা আছে, ইনস্টিটিউশন রেকগনাইজড বাই দ্য স্টেট। কোনো স্টেট দ্বারা একটা যদি শিক্ষা প্রতিষ্ঠান যদি রেকগনাইজড করা থাকে, ঠিক আছে, এবং ইনস্টিটিউশন রিসিভিং এড ফ্রম দ্য স্টেট, এরকম কোনো ইনস্টিটিউশন যারা সরকার থেকে এড নিচ্ছে, অনুদান নিচ্ছে, তাদের ক্ষেত্রে কি হচ্ছে, তাদের ক্ষেত্রে করা যাবে, তবে ভলেন্টারি বেসিসে করা যাবে। অর্থাৎ এখানে কি বলতে যাচ্ছে, কারো ইচ্ছার বিরুদ্ধে, শিক্ষার্থীর ইচ্ছার বিরুদ্ধে সেটা করা যাবে না, ধর্মশিক্ষা বাধ্যতামূলক করা যাবে না। আবার শিক্ষার্থী যদি অপ্রাপ্তবয়স্ক হয়, ঠিক আছে, মাইনর স্টুডেন্ট হয়, তখন তাকে কী করতে হবে, তাকে ধর্মীয় শিক্ষা দিতে গেলে তার অভিভাবকের অনুমতি নিয়ে তাকে শিক্ষা দিতে হবে। এই দুটো কেসের এই যে 3rd কেস এবং 4th কেসে
এখানে ভলেন্টারি বেসিসে করা আছে, অর্থাৎ এখানে করা যাবে, তবে তার অনুমতি সাপেক্ষে। সে যদি অনুমতি না দেয় তবে তাকে ধর্মশিক্ষা দিতে বাধ্যতামূলক করা যাবে না। কিন্তু প্রথমটার ক্ষেত্রে যেটা একদম সরকার দ্বারা প্রতিষ্ঠিত এবং সরকার দ্বারা অ্যাডমিনিস্ট্রেটিভ হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশনটাও সরকারের আছে, সেখানে কোনোভাবেই করা যাবে না, ঠিক আছে। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে, যেটা সরকারের দ্বারা অ্যাডমিনিস্ট্রেট হচ্ছে কিন্তু এস্টাবলিশড হয়েছে কোনো দাতা বা ওছির মাধ্যমে, সেখানে সেই দাতার দলিলে যদি লেখা থাকে তবেই সেই ধর্মশিক্ষা দেয়া যাবে। এবং সি এবং ডির ক্ষেত্রে কি হচ্ছে না, ভলেন্টারি বেসিসে হচ্ছে, শিক্ষার্থীরকে বাধ্যতামূলক করা যাবে না, তার ইচ্ছার বিরুদ্ধে করা যাবে না, বা মাইনর স্টুডেন্ট হলে তার অভিভাবকের বিনা অনুমতিতে করা যাবে না, তার যদি ইচ্ছা থাকে, অনুমতি থাকে, তবেই এখানে করা যাবে। ওকে, তাহলে আমি তোমাদেরকে পুরো ধর্মীয় স্বাধীনতার অধিকারটা পুরোটা বলে দিলাম। এবারে তোমরা এই লেকচারটা কিন্তু একবারে হবে না, আমি বারবার বলছি, 2বার দেখো, 3বার দেখো, তাহলে লেকচারটা দেখবে পরিষ্কার হয়ে যাবে। আমি সব কথা একদম ডিটেল বলে দিয়েছি। ওকে, তো আর একটা ক্লাস হলে কিন্তু ফান্ডামেন্টাল রাইট শেষ হয়ে যাচ্ছে। এরপরে আমরা কি করব, এরপরে তোমাদেরকে আমি পিডিএফটা দিয়ে দেবো, এবং নেক্সট আমরা ফান্ডামেন্টাল ডিউটিজ, তার আগে ডিপিএসপি আছে, পরপর করে চলতে থাকবে আমাদের পলিটির ক্লাস। ওকে, তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি কারো কোথাও যদি কোনো বিন্দুমাত্র ডাউট থাকে, নির্দ্বিধায় তোমরা কমেন্ট করবে, কমেন্ট করলে আমি কমেন্টটা ক্লিয়ার করার চেষ্টা করব, ঠিক আছে। আর ভালো লাগলে একটা লাইক করবে কিন্তু, আর কম করে 10 জন বন্ধুদের সঙ্গে প্লিজ শেয়ার করে দাও। আর সুস্থ থেকো, আশপাশ পরিষ্কার রেখো, সেভ ওয়াটার, সেফটি অ্যান্ড বেস্ট অফ লাক।